চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া, দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে খালেদা জিয়াকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা, আরোগ্য কামনা করে মুনাজাত। বালুমহলে জাহিদ মালিকের রাজত্ব, জঙ্কিতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন লাইন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ফের মেসি সুয়ারেজের সতীর্থ হতে পারেন নেইমার। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে তাকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে রাত 10:55 বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিশেষ বিদেশ সফর হয়নি। আকবর হোসেন সুমনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10:50 বিমানবন্দরে পৌঁছান বেগম জিয়া। এরপর 11:46 এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন। রাত 10টায় তার ঢাকা ছাড়ার কথা থাকলেও সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মীর উপস্থিতির জন্য কিছুটা বিলম্বিত ফ্লাইটটি। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করায় এতদিন সুচিকিৎসা পাননি 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা যখন সম্পূর্ণ মুক্ত হয়েছেন সমস্ত মিথ্যা মামলা থেকে, তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। লন্ডন পৌঁছাতেই খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। পরবর্তী সময়ে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও লন্ডনে আগমন উপলক্ষে দোয়া ও মোনাজাত করেছে যুক্তরাজ্য বিএনপি। মঙ্গলবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের একটি রেস্তোরাঁ হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া চান। একই সাথে তিনি সুস্থ হলে লন্ডনে একটি জনসভা করার কথাও বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করেন। এই সময় তাকে বিদায় জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এদিকে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ও তার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা। পরে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া দেশটিতে পৌঁছানোর পর প্রথমেই তাকে হাসপাতালে নেওয়া হবে। এরপর চিকিৎসকের পরামর্শক্রমে বাকি কার্যক্রম হাতে নেওয়া হবে। ইত্রতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদুর রহমান থাকবেন। সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো এবং
অ্যাম্বুলেন্সও থাকবে এখানে, ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে। ম্যাডাম সুস্থ, আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে অবশ্যই ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আপনাদের নিয়ে আমরা একটা মিটিং করব। পরে দলটির স্থানীয় সভাপতি বলেন, দলীয় নির্দেশনা মেনে স্বল্প সংখ্যক নেতাকর্মী এয়ারপোর্টে তাকে রিসিভ করবেন। একই সাথে দেশটির বিভিন্ন জোনে মোনাজাত কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি। এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে, এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন। তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড। আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবোই ইনশাল্লাহ। এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই। তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনাও করেন তিনি। আমাদের মূল টার্গেটটা হচ্ছে নেত্রীর সুস্থতা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ৩.৫ কোটি টাকায় মানিকগঞ্জের শিবালয়ে বালুমহল ইজারা নিয়ে মাসে আয় করছেন প্রায় ১২ কোটি টাকা। ক্ষমতার পালাবদল হলেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেকের অনুসারীরাই এখনও নিয়ন্ত্রণ করছেন এই বালুমহল। অপরিকল্পিত খননের ফলে তেওতা ইউনিয়নের কয়েকটি গ্রামের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবি সঞ্চালন লাইনও ঝুঁকির মধ্যে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত। ওইখানে ছিল, একবার ভেঙে গেছে, ফের এখানে আসছি। আমার স্বামী নাই, 2টা বাচ্চা নিয়ে আমাদের খুব মুশকিল হচ্ছে। শীত মৌসুমে এমন নদী ভাঙন কখনো দেখেনি যমুনা পাড়ের এই বাসিন্দারা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া সহ কয়েকটি গ্রামে এমন ভাঙনের কবলে পড়ে ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এমন বিপত্তি। নদীর পাড়ে শেষ সম্বলের ভিতরে এখন আমরা আছি, এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। একটা চাপ পড়লেই আমাদের অনেক বাড়িঘর নষ্ট হয়ে যাবে। এইরকম ভাঙ্গন ইয়ার আগে অনেকবার হয়েছে, এটা রোধ করার জন্য অনেক চেষ্টা নিছে। আমার মনে হয় আসল জায়গায় আমাদের এই কথাটাও যায় না। জনবসতির মতো হুমকিতে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও। দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জাতীয় গ্রিডের বিদ্যুতের ৩৩ কেবির সঞ্চালন লাইনের পাশ থেকে বালু উত্তোলনে তৈরি হয়েছে এমন ঝুঁকি। প্রতিদিন এখান থেকে ন্যূনতম যে বালু উত্তোলন হয় তার সর্বনিম্ন বাজার দর প্রতি ট্রাকে ৩,০০০ টাকা। মাসে আসে প্রায় ১২ কোটি টাকা। নদীর মাঝে অবাধে ড্রেজার বসিয়ে এই বালু উত্তোলন করছে তাকবীর এন্টারপ্রাইজ, যেটির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অনুসারী ও মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার। অভিযোগ রয়েছে এই বালুমহলের টাকা ভাগাভাগি করেন মানিকগঞ্জের সাবেক ৩ আওয়ামী লীগ এমপি। ৫ আগস্টের পর গা ঢাকা দিলেও প্রায় ১৫০ কোটি টাকার ব্যবসায় তাদের প্রভাব রয়েছে এখনো। আমলিকের যে প্রভাবশালী যে যারা ছিল নেতা, এমপি, মন্ত্রী, তারা এই ডিজার গুনে চালাইছে। এস এম জাহিদ, মানিকগঞ্জের এই জাহিদ মালেক স্বপন, মমতাজ, এই সমস্ত লোক এখান থেকে এই বালিমহল থেকে বাট্টা পাইতো। ছাত্র জনতার আন্দোলনে নৌ পুলিশের ফাঁড়ি পুড়ে যাওয়ার পর এখানে বলা যায় অরক্ষিত যমুনা নদীর জলসীমা। নিজেদের বসতভিটা বাঁচাতে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। তারা যদি সরকারি নির্ধারিত জায়গার বাহিরে গিয়ে বালু উত্তোলন করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান চালাচ্ছে পদ্মা, যমুনা বা অন্যান্য স্থানীয় নদীতে। স্থানীয় প্রশাসনের সীমাবদ্ধতা আর বালু খেকোদের হাত থেকে স্থায়ী নিস্তার পেতে বিভাগীয় কমিশনার, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি, নৌ পরিবহন, পরিবেশ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন ভাঙন কবলিত মানুষেরা। আসিফ সুমিত, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। তাপমাত্রা বাড়লেও বইছে হিমেল হাওয়া, হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী।
আমন্ত্রণ আরও একবার ২১ সংবাদে। দুদিন ধরে সূর্যের দেখা মেলায় সারা দেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে কুয়াশা আর হিমেল হাওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি। বেড়েছে গরম কাপড়ের বিক্রি। হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। সপ্তাহ জুড়ে পারদ উঠানামা করেছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বইছে হিমেল হাওয়া। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় সদর হাসপাতালে এক সপ্তাহে কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৯২ শিশু ও ১২ জন পুরুষ। বাতাস প্রচুর, আমার কাজকর্ম হাঁটাচলা করা যাচ্ছে না। শীতের আবহাওয়াটা বেশি, কাজকর্ম করা যাচ্ছে না, হাঁটাচলা করা যাচ্ছে না। কুয়াশা কম, খুব ঠান্ডা, বাতাস, হাওয়া বাতাস। এদিকে ৪ থেকে ৫ দিন বিরতি দিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আবারও শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দিনে রোদ থাকলেও রাত থেকে বইছে পশ্চিমের হিমেল বাতাস, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। অনেক বেলা অবধি আগুন জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন অনেকে। জ্বর হচ্ছে, হাত পা, বিছানাও নাই, আমার ঝাপও নাই, কম্বল নাই, ঠান্ডা করছে। এমন বাতাস, এই বাতাসের কারণে আমরা ঝাপগুলা খোলা হয়নি। গাইবান্ধাতেও কমেছে কুয়াশার দাপট, তবে কনকনে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। হতদরিদ্ররা শীত বস্ত্রের অভাবে পড়েছেন বিপাকে। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় কুয়াশা কমলেও কমেনি শীত। শীতের কাপড়ের দোকানে মানুষের ভিড়। বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। শিশু ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৬০ জন করে রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে ৫০ থেকে ৬০ জন। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে রোদের দেখা মিললেও হিমেল হাওয়ায় দুর্ভোগে মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্টে আছে স্বল্প আয়ের মানুষ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীর কারণে চালের দাম বেড়েছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, বাজার সহনীয় রাখতে যে কোনো দেশ থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে সরকার সতর্ক আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বাজার মনিটরিংও জোরদার করা হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। ২০০ টাকার পেঁয়াজ নেমেছে ৪০ টাকায়। শীতের সবজিতেও ফিরছে স্বস্তি। তবে আমনের ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হবে। চালের দাম একটু বাড়ছিল, আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা, কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন। আমার আজকে কিন্তু আমরা নন বাসমতি সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি এবং আজকেও বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন। প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেবো। যেসব নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছিল রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও জানান উপদেষ্টা। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। ব্যবসার অ্যাকাউন্ট তো আমরা বন্ধ করি, এখন চালু শুধু পার্সোনাল অ্যাকাউন্টটা এটা। আর বাকি জন্য ব্যবসা করে বিকল্প যারা ব্যবসা আছে তাদের সাথে কমার্স হিসেবে বসছে, আমিও কিছুদিন পরে তো বসবো, তাদেরকে অ্যাড্রেস করা। কারণ ব্যবসা তো বন্ধ, পণ্য তো আমরা উৎপাদন বন্ধ করব না, আমদানিও বন্ধ করব না। বৈঠকে চাল ছাড়াও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। নাই, ইনকাম ট্যাক্স নাই। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিলেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। নীতিগত এই পরিবর্তনের ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডে এখন থেকে আরও বেশি রাজনৈতিক আধেয় দেখা যাবে। এগুলোর মূল প্রতিষ্ঠান মেটা রাজনৈতিক কন্টেন্টের ক্ষেত্রে এখন থেকে আরও বেশি সুপারিশ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ভিডিও পোস্টে এই ঘোষণা দেন। ভিডিও পোস্টের শিরোনামে তিনি লিখেছেন, মুক্ত মত প্রকাশ ঘিরে আমাদের শিকড়ে ফেরার সময় এখন। আমরা ফ্যাক্ট চেকারগুলোর পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরও সরলীকরণ করছি এবং ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি।
শেষ করছি 21 সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া, দেশবাসীর দোয়া কামনা। লন্ডনে খালেদা জিয়াকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা, আরোগ্য কামনা করে মুনাজাত। বালুমহলে জাহিদ মালিকের রাজত্ব, জকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।